প্রচন্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ, সাধারণ মানুষের ভোগান্তি এপ্রিল জুড়েই চলবে এই অবস্থা, জানিয়েছে আবহাওয়া বিভাগ। রাজধানীর বারডেমে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় সিএমএম আদালতে পাল্টাপাল্টি মামলা, বগুড়ায় শহীদ জিয়া মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি। দারিদ্র্য বিমোচন ও দেশের উন্নয়নের কথা মাথায় রেখে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর, অবদানের জন্য 22 জনকে দেয়া হলো স্বর্ণপদক। এবং লং মার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, মন্তব্য বিএনপির। কর্মসূচির নামে নৈরাজ্য হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গ্রীষ্মের শুরুতে প্রচন্ড গরমে সারা দেশেই অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়াবিদরা বলছেন এই অবস্থা চলতে পারে এপ্রিলের পুরোটা সময় জুড়ে। এদিকে গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। প্রখর রৌদ্রে পুড়ছে প্রকৃতি, পুড়ছে গোটা দেশ। রুক্ষ হতে শুরু করেছে মাটি, হাঁপিয়ে উঠেছে প্রাণীকুল। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনে এনে দিন খাওয়া মানুষেরা। এক খাপ মেলে তার এক খাপ মারা যায় না, রোদের মনে থাকা যায় না রাস্তায়। প্রচন্ড কষ্ট হইতেছে, কষ্ট হইলে তো আমার পেটের দায় করতে হয়, কারণ রাস্তাঘাটে থাকা যায় না, তো গরমটা বেশি, তার কারণে এক খাপ মারিয়ে হাতে দম নেওয়া লাগে। কালকে মারছি এক খেপ, আজকে মারতেছি একটা খেপ। মানে এক খেপ মারলে তো পেট চলে না ঢাকার বাড়িতে, ডেলি 2-300 টাকা খরচ আছে, পকেট খরচ। দুঃসহ এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন এক পশলা বৃষ্টির, কিন্তু সহসা নেই কোনো সুখবর। চলতি মাসে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মাটি তো এমনিতেই ড্রাই, কোনো বৃষ্টি হয়নি এতদিনে, তার সেখানে আরো টেম্পারেচারটা বেড়ে যায়। আমাদের অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে বড় ধরনের ওয়েদার সিস্টেমে এখনো কোনো কিছু বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা এখনো হয়নি। গত কয়েকদিনে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও সারা দেশের গরম নিয়ে রিপোর্ট। সারা দেশের মতো গরমে অস্থির রাজশাহীর মানুষও। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থী এবং অফিস আদালতে কর্মরতদের। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলে ভ্যাপসা গরমের মাত্রা বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। তারা না পারছে স্কুলে, না পারছে বাসায় ঠিকমতো পড়াশোনা করতে। তার উপর আবার নতুন যন্ত্রণা হিসেবে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। গরমের কারণে আমরা স্কুলে আসতে অসুবিধা হয়, স্কুলে আসলে আমাদের পড়ালেখাটা ঠিক মতো মন বসে না। লোডশেডিং, যার ফলে আমরা ঠিক করে আমাদের পড়ালেখা কমপ্লিট করতে পারছি না। পড়তে মন চাইছে না, বইয়ের দিকে মন বসছে না, অন্যদিকে মন চলে যাচ্ছে গরমের কারণে। শুধু স্কুলগামী শিক্ষার্থীরা নয়, গরমের কারণে বিপাকে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরাও। পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরও কাজকর্মে ব্যাঘাত ঘটছে গরমে, এমনটাই জানিয়েছেন তারা। আমি ঢাকা থেকে পরশু দিন আসছি এখানে, কিন্তু ঢাকায় এত গরম দেখি না। এখানকার প্রচন্ড গরম এবং সূর্যের আলোটা কেমন জানি গা জ্বলে, রোদটা পড়লে গাটা কেমন জ্বলে আর কি। গরমের জন্য কাজের কিছুটা হলে ব্যাঘাত হয়। বৃষ্টি হলে এই গরমের মাত্রা কিছুটা কমে আসবে, এমনটাই বলছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। গত এক সপ্তাহ যাবৎ রাজশাহীর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তীব্র তাপ প্রবাহ প্রবাহিত হচ্ছে, যার ফলে ম্যাক্সিমাম টেম্পারেচার 36 ডিগ্রি থেকে 39.5 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর ফলে তাপমাত্রা বেশি হওয়ার ফলে, ম্যাক্সিমাম টেম্পারেচার বেশি হওয়ার ফলে তাপের প্রবণতাটা বেশি পরিলক্ষিত হচ্ছে। গেল কয়েক বছরের মধ্যে 2005 সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসক মারধরের ঘটনায় আদালতে দায়ের করা মামলার শুনানি শেষ হয়েছে। বেলা 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমান রাখেন বিচারক। এর আগে বারডেম হাসপাতালে চিকিৎসক মারধরের ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ 4 জনের নাম উল্লেখ করে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। বারডেমের সিনিয়র নিরাপত্তা সুপারভাইজার মানিক মোল্লা এই মামলা দায়ের করেন। এছাড়া মামলায় আরও অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যরা হলেন বারডেম হাসপাতালে মৃতের আত্মীয় ফারহানা নাসরিন, আবির হোসেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসরাক হোসেন। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে বারডেমের 5 চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন মামলা করেছেন।
এদিকে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বারডেম হাসপাতালে দ্বিতীয় দিনের মতো প্রতীকী কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 ঘন্টার কর্মসূচি পালন করেন তারা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রোগী বান্ধব কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। আগামীকালও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। আমাদের মামলা হয়েছে, আমরা যে প্রতীকী কর্মবিরতি চালিয়ে যাচ্ছি সেটা আমাদের চলবে এবং আমাদের কালো ব্যাজ ধারণ সেটাও চলবে এবং আমরা দেখব যে প্রশাসন এরপরে কি পদক্ষেপ নেয় সেই অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং কর্মসূচি যে কোনো কিছুই আসতে পারে। এদিকে বহিরাগতদের কলেজে প্রবেশ নিষেধ, ছাত্রীদের নিরাপত্তা ও কলেজের সীমানা প্রাচীর নির্মাণ সহ 7 দফা দাবিতে আন্দোলনরত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। আর শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরাও। সকালে 7 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ঢাকা রংপুর মহাসড়কে এসে কমপক্ষে 20 মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সংবাদ সম্মেলনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন রোগীরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা যে আমাদের নিরাপত্তার জন্য মেডিকেল কলেজ এবং হাসপাতালকে প্রোভাইড করতে হবে। দারিদ্র্য বিমোচন এবং দেশের উন্নয়নের কথা মাথায় রেখে গবেষণা কার্যক্রম চালাতে বিজ্ঞানী এবং গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজ্ঞানী এবং গবেষকদের বিজ্ঞান একাডেমি পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান চর্চা এবং গবেষণায় সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। গত 4 বছরে গবেষণা এবং বিজ্ঞান চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন 22 জন কৃতি বিজ্ঞানী এবং গবেষককে স্বীকৃতি দিতে দেয়া হলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পুরস্কার। তাদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর শামসুন্নাহার খান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গবেষণায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরেন। বলেন, লাকসই গবেষণার কারণেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অনেক প্রয়োজন রয়েছে। আপনারা অনেক অবদান রাখতে পারেন। কিভাবে আমরা দেশকে আরো উন্নত করতে পারি সে বিষয়ে আপনারা আরো কাজ করবেন এবং আমাদের যারা বিজ্ঞানী রয়েছেন, গবেষক রয়েছেন, প্রযুক্তিবিদ রয়েছেন, আমি সকলের সহযোগিতা চাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মেধা নিয়ে কোনো সংশয় নেই, আর এই মেধাকে বিকশিত করার সুযোগ তৈরি করে দিতে প্রয়োজনীয় সবকিছুই করবে তার সরকার। সেই সুযোগের সৃষ্টি করে দিলে যে কোনো। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে। প্রার্থনা সঙ্গীতে দেশ ও জাতির মঙ্গল কামনা। তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, লং মার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। যদি বাধা প্রদান করে তো সরকার এমনি তো এখন অবৈধ সরকার হিসাবে আছে, এরপরে সে গণবিচ্ছিন্ন আরো হয়ে যাবে। কারণ এটা তো দেশের স্বার্থের ব্যাপার, এটা তো বিএনপির ব্যক্তিগত কোনো স্বার্থের ব্যাপার না, জাতীয় স্বার্থের ব্যাপার। তখনই বোঝা যাবে যে এই সরকার যদি বাধা দেয় যে এই সরকার আসলে যে জনগণের সরকার না, কারো আশীর্বাদের সরকার, এটি আরো প্রমাণিত হবে। লং মার্চের নামে বিএনপি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে এর পরিণাম ভালো হবে না এবং এর দায় দায়িত্ব তাদেরই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নেত্রী তত্ত্বাবধায়ক সরকারের যে স্বপ্ন দেখছেন তা বাংলার মাটিতে কোনোদিনই আর ফিরে আসবে না। লং মার্চের নামে যদি আবার সন্ত্রাস সৃষ্টি করা হয়, জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করা হয়, তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। তার পরিণাম তাদেরকেই বহন করতে হবে। বেগম খালেদা জিয়া গতকালকে বক্তব্য রেখেছেন, তিনি এখনো তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখেন যে আগামী দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তিনি বলছেন যে এই সরকারের মেয়াদ অত্যন্ত
অল্প সময়ের জন্য। তিনি স্বপ্নের ঘরে আছেন এখনো। এই সরকার 2019 সাল পর্যন্ত এই সরকার সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ। এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন, তত্ত্বাবধায়ক সরকারের অনির্বাচিত সরকার বাংলাদেশের মাটিতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না, একেবারে স্পষ্ট বলতে চাই। মহিলা বাস সার্ভিস প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে এই সার্ভিস বাড়িয়ে সারা দেশে চালু করা হবে। আগামীতে যে স্পেশাল বিআরটিসি বাস আসবে সেগুলো থেকে মহিলাদের জন্য যথেষ্ট আসন বরাদ্দ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যৌন হয়রানি বন্ধে এক প্রচার অভিযানের উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি। 20টি বিআরটিসির গাড়ি যথেষ্ট নয়। আমি বিআরটিসি চেয়ারম্যানকে বলবো জোড়া বাস এবং ডাবল ডেকার আরো 200 আমরা আনছি, তখন যেন মহিলাদের জন্য একটু বেশি করে আমরা বাস সরবরাহ করতে পারি, সে ব্যাপারে আমি বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি। কারণ এভাবে যে একটা লোক দেখানো, 10টা দিলাম 20টা দিলাম এরকম হয় না। যা প্রয়োজন সেটাই দিতে হবে, এবং সেটা শুধু ঢাকায় দিলে চলবে না, সারা বাংলাদেশেই এই ব্যবস্থা আমাদের করতে হবে। নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে। এই উপলক্ষে ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে প্রার্থনা সঙ্গীতে সমবেত হন যিশু খ্রিস্টের অনুসারীরা। রোববার ভোর থেকে জাতীয় সংসদ ভবনের সামনে সমবেত হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সূর্যোদয়ের পর প্রাতকালীন প্রার্থনা ও উপাসনা শুরু হয়। এরপর চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, বিশেষ সঙ্গীত ও যীশু খ্রিস্টের প্রশংসা আরাধনা। আশীর্বচনের মধ্য দিয়ে শেষ হয় প্রাতকালীন উপাসনা। আমরা মৃত খ্রিস্টে বিশ্বাসী নই, আমরা পুনরুত্থিত খ্রিস্টে বিশ্বাসী, এবং সেই পুনরুত্থানের বাণী লাভ করে আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি এবং সব মানুষকে আমরা যেন আপন করে নিতে পারি। ধর্মীয় মতে গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার পর মৃত্যুর তৃতীয় দিন রোববার তিনি জেগে ওঠেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই আনন্দের, আর তাই তারা এই দিনটিকে ইস্টার সানডে হিসেবে পালন করে থাকেন। খ্রিস্টানদের জন্য সবচেয়ে আনন্দের দিন, কারণ আজকে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ থেকে আমরা উদ্ধার পেয়েছি। আমরা বিশ্বাস করি যে আমাদের জন্য পৃথিবীতে এসেছেন, আমাদের মুক্তির জন্য পৃথিবীতে এসেছেন। আত্মীয়স্বজন সবাই মিলে খাওয়া দাওয়া করি, আনন্দ করি এবং সবার বাসায় যাই। 40 দিন রোজা রাখার পর আজকে আমাদের আনন্দের দিন। এটার পর আমরা যার যার চার্চে যাব। আমাদের প্রত্যেকের চার্চে আলাদা আলাদা প্রোগ্রাম থাকে। উপাসনায় যীশু খ্রিস্টের প্রশংসা এবং আরাধনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। সংসদ ভবনের সামনে থেকে তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবির ঘটনায় আরো 18টি মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো 54 জন। তবে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 250 মতো। এদিকে শনিবার দেশটির নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা সংস্থা জানায় ফেরিটি উদ্ধারে আরো 2 মাস সময় লাগবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ক্যাপ্টেন অনভিজ্ঞ হওয়ায় মোড় ঘোরার সময় কাত হয়ে যায় ফেরিটি। তারা আরো জানায় দায়িত্বে থাকা ক্যাপ্টেন বিপদ আঁচ করতে পেরে থার্ড অফিসারকে ফেরিতে বসিয়ে রেখে 2 জন ক্রু সহ নেমে যান। এ সময় এই অভিযোগে এরই মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও প্রিয়জনদের খোঁজ না পাওয়ায় ক্ষোভ ও হতাশা জানিয়েছেন তাদের স্বজনরা। গেল বুধবার 476 জন যাত্রী নিয়ে সিউল নামে ফেরিটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে 179 জনকে জীবিত উদ্ধার করা হয়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুল আজ মুখোমুখি হবে নরউইচ সিটির। এছাড়া অন্যান্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটনের ও আর্সেনাল খেলবে হাল সিটির বিপক্ষে। অন্যদিকে লা লিগায় বর্তমানে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের। ডেভিস ময়েজের অধীনে রেড ডেভিলের সময়টা ভালো না গেলেও তাদের প্রতিপক্ষ এভারটন আছে দারুণ ফর্মে। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের চেয়ে মাত্র 1 পয়েন্ট পেছনে টফিসরা। পরিসংখ্যানে ম্যানচেস্টার এগিয়ে থাকলেও নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ 5 ম্যাচে মাত্র 1টিতে হেরেছে এভারটন। তাই জয়ের ব্যাপারে বেশ আশাবাদী মার্টিনেজ। আর এই ম্যাচে ফিরতে পারেন ওয়েইন রুনি ও মারাইউ ফেলাইনি।
এদিকে লা লিগায় টেবিলের 4 নম্বরে থাকা অ্যাটলেটিকো বিলবাও মুখোমুখি হবে হ্যাট্রিক হারের স্বাদ পাওয়া বার্সেলোনার। সম্প্রতি দলের বাজে পারফরমেন্সের জন্য ব্যাপক সমালোচিত হচ্ছেন তাতা মার্টিনো। তার উপর দলে নেই পিকে, আলবা, নেইমাররা। মেসিও দীর্ঘদিন ছন্দে নেই। আর এবারের লিগে এ দু দলের সর্বশেষ ম্যাচে বিলবাও জয় পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচন্ড গরমে সারা দেশের জনজীবন অতিষ্ঠ, সাধারণ মানুষের ভোগান্তি। এপ্রিল জুড়েই চলবে এ অবস্থা, জানিয়েছে আবহাওয়া বিভাগ। রাজধানীর বারডেমে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় সিএমএম আদালতে পাল্টাপাল্টি মামলা। বগুড়ায় শহীদ জিয়া মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি। দারিদ্র্য বিমোচন ও দেশের উন্নয়নের কথা মাথায় রেখে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। অবদানের জন্য 22 জনকে দেয়া হলো স্বর্ণপদক। এবং লং মার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, মন্তব্য বিএনপির। কর্মসূচির নামে নৈরাজ্য হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। এই ছিল সময় সংবাদে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।